হ্যালো বন্ধুরা, ইন্টারনেট যেভাবে বর্তমান সময়ে মানুষের জীবনকে সহজ এবং গতিশীল করে তুলেছে, ঠিক একইভাবে এর রহস্যঘেরা অন্ধকার জগৎ লাখো কোটি মানুষকে নিয়ে গিয়েছে কালো বিভীষিকাপূর্ণ এক জীবনে, যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সাধারণ কোনো মানুষ যখন ইন্টারনেট সম্পর্কে চিন্তা করে, তখন তারা মনে করে ওয়েব ব্রাউজিং, ভিডিও দেখা, নিউজ আর্টিকেল পড়া, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা ইত্যাদি। বন্ধুরা, এগুলো ইন্টারনেট জগতের উপরের ভূপৃষ্ঠ, যা আমরা হাত বাড়ালেই অ্যাক্সেস পেয়ে যাই। কিন্তু এর তলদেশে রয়েছে এক অজানা বিশ্ব। যেখানে হরহামেশাই অর্ডার কিলিং, মানব পাচার, ড্রাগস চোরাচালান, সাইবার ক্রাইম, হিউম্যান অর্গান সেল থেকে শুরু করে ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হয়। আর এই অন্ধকার জগতে প্রবেশ করা এতটাও সহজ নয়, যা আপনি চাইলেই গুগল ক্রোম আর বিং এর মতো সাধারণ ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন না। যার কারণে বিশ্বের বড় বড় হ্যাকার ক্রিমিনালরা এক মায়াজালে ঘেরা রহস্যময় ব্রাউজার ব্যবহার করে থাকেন, যার নাম হলো টর ব্রাউজার। একই সাথে প্রয়োজন একটি সিকিউর ইন্টারনেট ব্যবস্থার, যার কারণে প্রফেশনালরা পেইড ভিপিএন ব্যবহার করেন এবং ডুব দেন এক অজানা গন্তব্যে। ডার্ক ওয়েবে সংগঠিত অপরাধগুলোর মধ্যে হ্যাকিং পরিষেবা অত্যন্ত সাধারণ এবং জনপ্রিয়, যেখানে হাত বাড়ালেই বিভিন্ন হ্যাকিং টুলস, ম্যালওয়্যার, র্যানসমওয়্যারের অ্যাটাক সার্ভিস পাওয়া যায়। এছাড়াও যে কোনো গ্রাহক চাইলে প্রফেশনাল হ্যাকার হায়ার করে টার্গেট করা শত্রু দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, অনলাইন মার্কেটপ্লেস সহ নির্দিষ্ট বিষয়বস্তুর ওপর সাইবার হামলার ঘটনা ইতিপূর্বে ঘটেছে। ডার্ক ওয়েবে সংগঠিত অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং অত্যন্ত বিপজ্জনক এবং জঘন্য হিসেবে ধরা হয়ে থাকে হিটম্যান হায়ার, যেখানে আপনি ডার্ক ওয়েব অ্যাক্সেস করে কয়েকটি ক্লিকের মাধ্যমেই ক্রিমিনাল মার্কেটপ্লেস থেকে হিটম্যান হায়ার করতে পারবেন। এই হিটম্যান হায়ার সার্ভিসে গ্রাহক বিটকয়েনের নির্দিষ্ট ফি পেমেন্ট করে টার্গেট যে কোনো ব্যক্তিকে হত্যা করানো সম্ভব। চলুন একটি ঘটনা দেখে আসি, তাহলে ডার্ক ওয়েব কতটা ধ্বংসাত্মক সে সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আমেরিকার সাউথ ক্যারোলিনার প্রখ্যাত একটি রিয়েল এস্টেট কোম্পানির এজেন্ট ছিলেন ন্যান্সি লাথাম, এবং তাকে ডার্ক ওয়েব হিটম্যানের লক্ষ্যবস্তুতে পড়তে হয়েছিল। আর ন্যান্সি লাথামের হাজব্যান্ড ছিল ক্রিস লাথাম, এবং তার ওয়েন্ডি মুর নামক একজন তরুণীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল, এবং সম্পত্তির লোভে এই কাপল ন্যান্সি লাথামকে হত্যার পরিকল্পনা করে। পরবর্তীকালে ডার্ক ওয়েবের একটি সাইটে উইলকিনসন নামক একজন কিলার, যার ইউজার আইডি স্কার215, তাকে ন্যান্সি লাথামের ডিটেলস সহকারে কিলিং মিশনের অর্ডার করেন এবং বিটকয়েনে পেমেন্ট সম্পূর্ণ করেন। এবং ঠিক 5 এপ্রিল 2013 হিটম্যান ক্যারোলিনায় ন্যান্সি লাথামের বাড়িতে প্রবেশ করে এবং ধারালো ছুরি দিয়ে তাকে ক্ষতবিক্ষত করে ফেলে, এবং ন্যান্সি লাথাম মুহূর্তেই মাটিতে শুয়ে পড়ে। অন্যদিকে হিটম্যান তার মিশন শেষ করে পালিয়ে যায়। বন্ধুরা, ডার্ক ওয়েব ইন্টারন্যাশনাল অপরাধীদের কাছে একটি স্বর্গ হিসাবে ধরা হয়ে থাকে, কারণ এখানে ব্যবহারকারীদের আইপি অ্যাড্রেস শক্তভাবে গোপন করা হয়, যার কারণে এদের অবস্থান এবং পরিচয় অনুসন্ধান করতে বড় বড় সিক্রেট এজেন্সির কাছেও অসম্ভব হয়ে ওঠে। ডার্ক ওয়েবে তথ্য আদান প্রদান এবং লেনদেনের বিষয়বস্তু সম্পর্কে যে কনভারসেশন মেল দেওয়া হয়ে থাকে, তা অনেকাংশেই এনক্রিপশন পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। এতে করে কোনো চিঠি বা মেলকে গাণিতিক সংখ্যা প্রতীক আকারে পাঠানো হয়ে থাকে, যাতে করে মূল ব্যক্তি ছাড়া অন্য কেউ এই বার্তা বুঝতে সক্ষম না হয়। বন্ধুরা, কোনো বিষয়ে সতর্ক থাকতে হলে সেই বিষয়ে আগে পর্যাপ্ত পরিমাণ ধারণা থাকা প্রয়োজন। ডার্ক ওয়েব বিশ্ব মানব সভ্যতার জন্য হুমকি তৈরি করেছে, কিন্তু এর উৎপত্তিটা কিভাবে হয়েছিল? 1990-এর দশকে মার্কিন নৌবাহিনীর নেভাল রিসার্চ ল্যাবরেটরি গবেষণার নিরাপত্তা এবং গুপ্তচরের হাত থেকে নিজেদের প্রাইভেসি রক্ষা করতে একটি গোপন নেটওয়ার্ক তৈরি করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল অনিয়ন, কিংবা সংক্ষেপে টর ব্রাউজার। বন্ধুরা, অনিয়ন কিংবা পেঁয়াজ কাটলে দেখা যাবে অনেকগুলো লেয়ার, তেমনি ডার্ক ওয়েব ব্যবহারকারীদের নেটওয়ার্কগুলো একটির সাথে অন্যটির মিল পাওয়া যায় না, যার কারণে অপরাধীকে ট্রেস করা মুমকিন থেকে মুশকিল হয়ে ওঠে।
ভারত সহ পৃথিবীর অনেক দেশে ডার্ক ওয়েব ব্যবহার অবৈধ না হলেও সেখানে ঘুরতে গিয়ে মানুষ আস্তে আস্তে জড়িয়ে পড়ে ভয়ঙ্কর সব অপরাধে। তো বন্ধুরা, ব্যক্তিগতভাবে আপনার জন্য আমার পরামর্শ থাকবে ডার্ক ওয়েব থেকে যতটুকু সম্ভব দূরে থাকুন, কারণ এই সাইটে করা একটা ভুলের কারণে আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত নানান ঘটনার জন্ম দিতে পারে। কোনো ব্যক্তি না জেনেই ফ্রি সফটওয়্যার টর ব্রাউজার ডাউনলোড করে এবং প্রবেশ করে এক অজানা গন্তব্যে। বন্ধুরা, এই সাইট ইউটিউব কিংবা ফেসবুকের মতো নয় যে আপনি সার্চ করবেন আর পেয়ে যাবেন। এখানে আপনাকে সঠিক ওয়েবসাইট খুঁজে পেতে হবে, যা অনেক জটিল আর বিপজ্জনক। এখানে প্রফেশনাল হ্যাকাররা পদে পদে জাল ছিটিয়ে রেখেছে, যাতে করে আপনার ডিভাইস, পার্সোনাল ইনফরমেশন, ক্রেডিট কার্ড অ্যাক্সেস চলে যেতে পারে অন্যের হাতে। বন্ধুরা, সময়ের সাথে সাথে প্রযুক্তির ব্যবহার যেরকম বাড়ছে, তেমনি অপব্যবহারকারীরাও তাদের কৌশল বদলাচ্ছে। তাই ভয়ঙ্কর সব সাইট থেকে আপনার ইন্টারনেট বিষয়কে সুরক্ষিত রাখতে সিকিউর পেড ভিপিএন ব্যবহার করতে পারেন। এছাড়া থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, আজকের এই ইন্টারনেটের অজানা গন্তব্যের যাত্রাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।